নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সায়াম ইন ক্যানাডা চ্যানেলটির আরও একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। তো চলুন দেরি না করে আজকের ব্লগটি এখান থেকেই শুরু করা যাক। আজকের থেকে শেয়ার করছি একটি অসাধারণ ব্লগ সিরিজ। তো এটি দেখতে হলে কিন্তু আপনাদের সবাইকে প্রতিদিন আমাদের চ্যানেলটিকে অবশ্যই ফলো করতে হবে। এখান থেকে শুরু হচ্ছে আমাদের প্রথম হানিমুনের ইন্টারন্যাশনাল ট্রিপ থাইল্যান্ডের। সেই সময় আমরা কিন্তু ব্যাঙ্গালোরে থাকতাম। তো ব্যাঙ্গালোর থেকেই আমাদের ফ্লাইট ছিল রাত 3টের সময়। তো সেই অনুযায়ী আমরা মোটামুটি টাইম বুঝেই বেরিয়ে পড়েছিলাম। আর এই যে আমরা এখন পৌঁছে গেছি কিন্তু এয়ারপোর্টের ঠিক সামনেই। তো এই ভিডিওটি এডিট করতে গিয়ে আমার কিন্তু সেই পুরোনো দিনগুলোর কথা খুবই মনে পড়ছিল আর খুব ইমোশনাল হয়ে পড়ছিলাম। আমি আমার পড়াশোনা এবং কর্মজীবনের জন্য প্রায় 6 বছর এই ব্যাঙ্গালোরেই কাটিয়েছি বন্ধুরা। তো অনেকটাই কিন্তু মায়া আছে আমার এই শহরটার প্রতি। সেই সব কথা না হয় অন্য আরেক দিন হবে। তো চলুন, এখানে আমরা এখন পৌঁছে গেছি এয়ারপোর্টে। তো এয়ারপোর্টে নেমে তার ভেতরেই কিন্তু ঢুকে যাচ্ছি এখন। আমাদের ফ্লাইট ছিল থাই এয়ারওয়েজে। তো এখানে আমরা আমাদের বোর্ডিং পাস কালেক্ট করে তারপর ইমিগ্রেশনও করে নিয়েছি। ইমিগ্রেশন করার পর যেহেতু হাতে একটু সময় ছিল, তাই ভাবলাম এখানে ডিউটি ফ্রিটা একটু ঘুরে দেখা যাক। ডিউটি ফ্রি ঘুরে আর কি দেখবো, মন তো পড়ে আছে সেই কখন ফ্লাইটে বসবো, কখন যাব। কারণ আমাদের দুজনেরই এটা প্রথম ইন্টারন্যাশনাল ট্রিপ, তাই দুজনেই আমরা কিন্তু প্রচুর এক্সাইটেড। থাইল্যান্ডে যাওয়ার জন্য আমরা 1 মাস আগেই টিকিটটা কেটেছিলাম। তো 1 মাস ধরে দীর্ঘ অপেক্ষা করে তার ঠিক অবসান আজকেই কিন্তু। 1 মাস অপেক্ষা করতে পেরেছি, আর এইটুকু সময় যেন আমার অপেক্ষাই করতে পারছিলাম না। এই যে লঞ্চে আমরা এখন ডিনার করতে চলে এসেছি। তো ডিনারটা সেরেই কিন্তু আমরা চলে যাব গেটের সামনে, কারণ ফাইনাল অ্যানাউন্সমেন্ট হতে খুব একটা সময় আর হাতে নেই। ফাইনালি আমাদের অপেক্ষার অবসান হলো, আর আমরাও আমাদের স্বপ্নের ট্রিপের একটি একটি করে স্টেপ নিয়ে আগাচ্ছিলাম। কি যে আনন্দ হচ্ছিল ওই সময়টা বন্ধুরা, হয়তো আমি কাউকেই বলে বোঝাতে পারবো না। ফ্লাইটে ঢুকে নিয়ে আমরাও আমাদের জায়গায় বসে গেছি, আর ফ্লাইটও কিন্তু দেখুন টেক অফের জন্য একদম রেডি। আর খুব একটা বেশি সময় ওয়েট করতে হবে না, মাত্র 4 ঘন্টা। 1 মাস যখন ওয়েট করতেই পেরেছি, 4টি ঘন্টাও ঠিক পেরিয়ে যাব। এই যে 4টি ঘন্টা বলতে বলতেই কিন্তু ঠিক আমরা পৌঁছে গেছি থাইল্যান্ডে। আমাদের প্লেনও এখানে ল্যান্ড করে নিয়েছে। অবশেষে পা রাখলাম থাইল্যান্ডের মাটিতে। হ্যাঁ, ওই যে দেখুন আমাদের বাসও কিন্তু চলে এসছে। ফ্লাইটের থেকে ঠিক নেমেই এখন বাসেও উঠে পড়েছি। এই যে পৌঁছেও গেছি এয়ারপোর্টের ভেতরে। থাইল্যান্ড আসতে হলে কিন্তু ইন্ডিয়ানসরা আগের থেকে ভিসা না নিলেও আসতে পারবে। এখানে এসে অন অ্যারাইভেলেও কিন্তু ভিসা খুব অনায়াসেই পাওয়া যায়। আমরা বাড়ির থেকে ভিসার ফর্মটা ফিল আপ করেই এনেছিলাম যেন একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো এখানে এসে জমা দেওয়ার পরই ওই আধ ঘন্টা সময়ের মধ্যেই আমরা ভিসাটা পেয়ে গেছি। তারপর আমরা ট্রু 5G থেকে একটি সিম কার্ড কিনে নিয়ে এয়ারপোর্ট থেকে বেরিয়েই ট্যাক্সি নিয়ে হোটেলের পথে রওনা হলাম। এখন কিন্তু আমরা ব্যাংককে আছি। তো আমাদের প্ল্যান মাফিক প্রথম 2 দিনের প্ল্যান ছিল ব্যাংককেই। তো বন্ধুরা, ব্যাংককে আমরা এই 2 দিন কি করেছি সেগুলো দেখতে হলে কিন্তু পরবর্তী ব্লগগুলো একদমই মিস করা যাবে না, কারণ আসতে চলেছে খুবই এক্সাইটিং ভিডিওস। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি বন্ধুরা। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আপনাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানান।